চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিং এর জাল। চমকপ্রদ বিজ্ঞাপন আর লোভনীয় ফাঁদে পা দিচ্ছেন অনেকে। অনলাইন জুয়ার ভয়াল থাবায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের শত শত পরিবার। কেউ কেউ জুয়ায় লগ্নি করতে বিক্রি করেছেন জমি জমাও। আচ্ছা, এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেওয়া হয়, কত টাকার জুয়া খেলবেন? এই 10-20 হাজার। মানে খেলবেন আপনি? খেলা এটা নেশা হয়ে গেছে। খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাচ্চা গেলে বুঝলে বুঝছো। নিউজ হেডলাইনে যা দেখলেন সেটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা। একটা অ্যাপ, একটুখানি কৌতূহল আর মাত্র 100 টাকার বাজি, এই তিনটি জিনিস আজকের পুরো প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকের গল্পটা শোনার পর আপনি শুধু কাঁপবেন আর নিজেকে নতুনভাবে চিনবেন, কারণ এই ভিডিওটি কেবল একটা গেমের নয়, একটা গোটা প্রজন্মের ধ্বংসের নীরব কাহিনী বলবে। আপনি কি সেই প্রজন্মের অংশ যাকে ডিজিটাল আসক্তি ও দৃশ্য শিকলে বেঁধে ফেলা হয়েছে? আপনি যদি নিজের বা পরিবারের কাউকে এই খেলে আসক্ত হয়ে পড়তে দেখেন, তাহলে অনুরোধ করবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটিবার দেখবেন। এই কন্টেন্টটি পারে আপনার চোখ খুলে দিতে এবং আপনার চিন্তার গতিপথকে পাল্টে দিতে। অনলাইন জুয়া গেমিং আসলে কি? জুয়া গেমিং মানে এমন এক ধরনের খেলা যেখানে আপনার ভাগ্যের উপর নির্ভর করে টাকা লেনদেন হয়। একজন মানুষ নিজের শ্রম, সময়, আশা ও অর্থ বিনিয়োগ করে এই খেলায়, অথচ তার জয়ের উপর তার কোনো নিজস্ব নিয়ন্ত্রণই থাকে না। এই লোভনীয় অথচ বিপজ্জনক খেলার আধুনিক ডিজিটাল রূপই হলো অনলাইন জুয়া গেম। মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে এসব গেমের অদৃশ্য মরণ ফাঁদে মানুষকে টেনে নেয়। চটকদের অ্যানিমেশন, রঙিন গ্রাফিক্স আর জেতার মিথ্যা আশ্বাসে তৈরি হয় এমন এক নেশা যা ধীরে ধীরে আপনাকে নিঃস্ব করে দিই, মানসিকভাবে ভেঙে দিই, এমনকি আপনার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলি। আসুন বাস্তবে একটি গল্প বলি। আমার এলাকার ছোট ভাই ভীষণ প্রাণবন্ত, হাসি খুশি, একটা সময় পরিবারের সবচেয়ে আদরের ছেলে ছিল, কিন্তু ধীরে ধীরে সে একদম পাল্টে গেল। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো। ভেবেছিলাম ফ্রি ফায়ার বা পাবজি খেলছে, কিন্তু খেয়াল করলাম তার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, আচরণে এক বিরাট পরিবর্তন। আর হঠাৎ করে শুনি সে ব্রেন স্ট্রোক করেছে। রীতিমতো থমকে গেলাম, এত কম বয়সে ব্রেন স্ট্রোক! জানলাম সে আসক্ত হয়ে পড়ছিল অনলাইন বেটিং গেমে। প্রতিবার 100 টাকা বাজি, এইবার জিতবো এই আশায় সে একবার হাজার হাজার টাকা হারাচ্ছিল। এই মানসিক চাপেই তার স্ট্রোক হয়। এই গেমগুলো কেবল খেলা নয়, এগুলো এক একটি সাইকোলজিক্যাল মেশিন, আপনার মস্তিষ্কের সবচেয়ে দুর্বল জায়গাগুলোকে নিশানা করে। বিজ্ঞানীরা বলেন এর নাম নিয়ার মিস ইফেক্ট। একবার ভাবুন, আপনি খেলছেন, প্রায় জিততেই চলেছেন, কিন্তু শেষ পর্যন্ত হেরে যান। আপনার মস্তিষ্ক ভাবে, আরে আমি তো প্রায় জিতে গিয়েছিলাম, আরেকবার খেলি। এই প্রায় জেতার মিথ্যা আনন্দে আপনি আটকে যান। ডোপামিন নামক আনন্দ হরমোন নিঃসরণ হয় যখন আপনি জিতেন, এবং তখন আপনার ব্রেন বলে আরও চাই। এভাবে আপনি একটা নিঃশব্দ নেশায় ডুবে যাচ্ছেন। আপনার নিজের উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। যখন আপনি এই গেমগুলো খেলেন তখন শুধু অর্থ নয়, হারান আপনার গোপনীয়তা। আপনার ফোনে ইনস্টল হওয়া এসব অ্যাপ একে একে তুলে নিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য, আপনার কন্ট্যাক্ট লিস্ট, মেসেজ, ছবি, এমনকি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। স্পাইওয়্যার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আপনি বুঝতেও পারছেন না, কিন্তু আপনার পরিচয়, পরিবার, এমনকি সম্পদ, এই সবই বিপদের মুখে পড়ে যাচ্ছে। কুমিল্লার রাজীব নামে এক তরুণ টিকটকে জুয়া গেমের লাইভ দেখে আকৃষ্ট হয়। 100 টাকায় 1000 টাকা জেতার আশায় সে বাবার এনআইডি দিয়ে গেমে রেজিস্ট্রেশন করে। এক সপ্তাহ পর হ্যাকাররা তার বাবার ফোনে তাদের ব্যক্তিগত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করে, তাদের কাছে দাবি করে 50,000 টাকা। রাজীব তখন বুঝতে পারে সে কোনো গেম খেলেনি, সে ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছিল। এভাবে আমাদের দেশে রাজীবের মতো হাজার হাজার তরুণের জীবন নষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন। 2024 সালের জুন মাসে জুনায়েদ আহমেদ পলক জানান, বাংলাদেশে প্রায় 50 লক্ষ মানুষ অনলাইন জুয়া জড়িত, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ সমাজ। অনলাইন জুয়া তরুণদের মধ্যে মানসিক চাপ, হতাশা, অর্থনৈতিক ক্ষতি ও পারিবারিক সমস্যার সৃষ্টি করছে। অনেকে বেকারত্ব ঘোষণার জন্য সহজ আয়ের আশায় এই পথে জড়িয়ে পড়ছে। বিটিআরসি 2024 সালে অনেক অনলাইন অ্যাপ বন্ধ করলেও নতুন নামে নতুন ওয়েবসাইটেরা বারবার ফিরে আসছে। এতক্ষণ তো অনেক শুনলেন এর ভয়াবহতা সম্পর্কে, তাহলে আসুন এবার শান্তির কিছু পরামর্শ দিই। কয়েকটি সহজ ও কার্যকরী উপায় বলছি, যেগুলি পারে আপনাকে এই ভয়াবহতা থেকে ফিরে আনতে। নিজের সময়ের প্রতি দায়বদ্ধ হন। প্রতিদিন সকালে নিজেকে প্রতিজ্ঞা করুন, আজ আমি এই গেম খেলবো না। ফোনে স্ক্রিন টাইমে ব্যবহার করুন, দেখতে পাবেন কতটা সময় নষ্ট করেছেন। ডিজিটাল ডিটক্স করুন, 7 দিনের জন্য গেম আনইনস্টল করুন। প্রকৃতিতে হাঁটুন, পরিবারকে সময় দিন, বই পড়ুন। গেম ওভার মানেই শেষ না, বাস্তব জীবনের প্রতিদিন নতুন করে শুরু করার সুযোগ আছে, আপনি চাইলেই বদল আনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মাংস হারাম থেকে জন্মায় জান্নাতে তা প্রবেশ হারাম। অনলাইন জুয়ার মাধ্যমে উপার্জিত অর্থ সম্পূর্ণরূপে হারাম, এটা পরিবারের উপর অভিশাপ ডেকে নিয়ে আসি। সর্বশেষ কথা, নতুন লক্ষ্য, নতুন জীবন। আজ রাতে 12টার আগে 3টি কাজ করুন। গেমটি আনইনস্টল করুন, খাতায় লিখে ফেলুন আপনার জীবনের লক্ষ্য কী। এই ভিডিওটি শেয়ার করুন সে বন্ধুকে যে এখনও গেমে ডুবে রয়েছে। ভাই, আমার কাছে আপনাকে সতর্ক করা, আপনার জীবন আপনি বাঁচাবেন। আসক্তি যদি আসে, প্রতিরোধ আসবে। মনে রাখবেন, আপনি হারিয়ে যাওয়ার জন্য জন্মাননি, আপনি তৈরি হয়েছেন একদিন জয়ের গল্প লেখার জন্য। আজকে সেই প্রথম পৃষ্ঠা হতে পারে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।